উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সোমবার পিয়ংইয়ং থেকে তার সবুজ ট্রেনে করে বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বহু দশক ধরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা এভাবেই বিশেষায়িত ধীরগতির ট্রেনে ভ্রমণ করে আসছেন। দেশটির যাত্রীবাহী বিমানের তুলনায় এসব বুলেটপ্রুফ ট্রেন অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক। এখানে থাকে বৃহৎ সফরসঙ্গী দল, নিরাপত্তারক্ষী, খাবার ও অন্যান্য সুযোগ সুবিধা। পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য এক আদর্শ পরিবেশ বলে বিশেষজ্ঞরা মনে করেন। ট্রেনের ভেতরে কি থাকে? প্রতিটি ট্রেনে সাধারণত 10 থেকে 15টি বগি থাকে। এর মধ্যে কিছু বগি একান্তভাবে কিমের জন্য সংরক্ষিত থাকে, যেখানে শয়নকক্ষও থাকে। অন্যান্য বগিতে অবস্থান করেন নিরাপত্তারক্ষী ও চিকিৎসকরা। ট্রেনে থাকে কিমের ব্যক্তিগত অফিস, যোগাযোগ ব্যবস্থা, রেস্টুরেন্ট ছাড়াও কঠোর নিরাপত্তা বেষ্টিত এই ট্রেনটিতে রয়েছে কিমের ব্যক্তিগত অফিস, যোগাযোগ ব্যবস্থা, রেস্টুরেন্ট ছাড়াও কঠোর নিরাপত্তা বেষ্টিত এই ট্রেনটিতে রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা। তবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় এই ট্রেনটি ঘন্টায় মাত্র 50 কিলোমিটার বেগে ছুটতে পারে। দুটি সাজোয়া মার্সিডিজ গাড়ি রাখার জন্য বগি রয়েছে ট্রেনটিতে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সবুজ বগির বাইরে সিগারেট বিরতি নিচ্ছেন। চীনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে পূর্ববর্তী সফরগুলোতে কিমের বিশেষ ট্রেন সাধারণত সবুজ রঙের চীনা তৈরি TF-11Z লোকোমোটিভ দিয়ে টানা হতো। এগুলোতে চায়না রেলওয়ে কর্পোরেশনের প্রতীক খোদাই করা থাকতো এবং বিভিন্ন সিরিয়াল নাম্বার বহন করত। কারা ব্যবহার করেন এই ট্রেন? উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা এবং কিম জং উনের দাদা কিম ইল সুং 1994 সালে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত বিদেশ সফরে ট্রেন ব্যবহার করতেন। কিম জং উনের বাবা কিম জং ইল একমাত্র ট্রেনেই রাশিয়া সফর করেছিলেন 3 বার। এর মধ্যে 2001 সালে তিনি প্রায় 30,000 কিলোমিটার ভ্রমণ করে মস্কো পৌঁছান। 2011 সালের শেষ দিকে তিনি ট্রেন সফরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার ব্যবহৃত বগিটি বর্তমানে তার সমাধিসৌধে প্রদর্শিত হচ্ছে। এই ট্রেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচারণারও একটি বড় অংশ। কিম পরিবারকে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ ট্রেন সফরে দেখা যায়, যা জনগণের প্রতি তাদের আন্তরিকতা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। 2022 সালে রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের একটি দীর্ঘ ট্রেন সফরের ভিডিও প্রচারিত হয়। সেখানে বলা হয়েছিল তিনি ভুট্টা ক্ষেত পরিদর্শন করছেন এবং কমিউনিস্ট ইউটোপিয়া প্রচারের জন্য দেশ জুড়ে ক্রান্তিকর ট্রেন ভ্রমণে বের হয়েছেন।